আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে স্কুলের টিফিনের রেসিপি শেয়ার করব। এগ ছাড়াই রোল। এই কথা শুনে আমার ছেলে বলে উঠল, সেটা আবার কি? এগ ছাড়া কি রোল হয়? আমি বললাম, দেখ তবে কিভাবে হয়। এর জন্য সয়াবিন নিলাম, আর দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা কুচি সব রাত্রিবেলা রেডি করে ফ্রিজের মধ্যেই রেখেছিলাম। ময়দা মাখাও ফ্রিজের মধ্যে রাখা ছিল। তো ফ্রিজের ভিতর ছিল বলে আধ ঘন্টা সব কিছু বাইরে রেখেছিলাম সাধারণ টেম্পারেচারে আনার জন্য। এর মধ্যে সয়াবিন 5 মিনিট ফুটিয়ে নিলাম। এরপর একটা ছাঁকনির মধ্যে ছেঁকে সয়াবিনের মধ্যে থাকা পানি চেপে চেপে বার করে নিলাম। এরপর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ হালকা লাল ও নরম হয়ে এলে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা কুচি দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা, ধনে আর জিরে গুঁড়ো দিয়ে তার সাথে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। অল্প পানি দিয়ে মশলা কষিয়ে তার উপর সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন মশলার সাথে ভালো করে কষানো হয়ে এলে এর মধ্যে টমেটো সস আর সয়া সস দিয়ে আবারও সয়াবিন ভালো করে সসের সাথে মিশিয়ে নিলাম। এখন সবকিছু মিশিয়ে দারুণ এক ধরনের টেস্ট এসেছে। তবে এইভাবে সয়াবিন রান্না করলে ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চিটে খাবে। সয়াবিন যারা খেতে অপছন্দ করে তারাও খাবে। এখন রোল তৈরি করার জন্য পরাঠা রেডি করতে হবে। তবে তাড়াহুড়ো করে যতটুকু ভালো করা যায় সেই চেষ্টাই করে থাকি। সারা রাত ফ্রিজের মধ্যে ময়দা থাকার কারণে এখনো শক্ত হয়ে রয়েছে, যার কারণে দেখো হাত দিয়ে খোঁচা মেরে মেরে নরম করতে হচ্ছে। এখন বড় সাইজের পরাঠা বেলে নিলাম। পরেরটাও ঠিক একইভাবে করলাম। চাটু আগে থেকেই গরম করতে দেওয়া ছিল। পরাটা বেশ লাল মুচমুচে করে ভেজে নিলাম। এখন দুটো পরাঠা তৈরি করে ফেললাম। এখন এগ তো দিলাম না, এগ ছাড়া রোল তৈরি হওয়া দেখে ছেলের মন খারাপ। তৈরি করা সয়াবিন এইভাবে সাজিয়ে দিলাম। কেটে রাখা শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি সাজিয়ে দিলাম। এর মধ্যে বেশ খানিকটা সস দিয়ে দিলাম। দেখো পরাঠার প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর হয়েছে। এইভাবেই এগ ছাড়া রোল তৈরি করলাম।
ব্যাস আমার ঝামেলা শেষ। ছেলে টিফিন খেয়ে বাড়ি ফিরে বলল, জানো মা, টিফিন একেবারে ফাটাফাটি হয়েছে। বন্ধুদের সাথে শেয়ার করে খেয়েছি, সবাই খুব ভালো বলেছে, আবারও বানিয়ে দিও। ছেলেরা খুশি তো আমিও খুশি। তোমাদের এই সয়াবিনের রোল যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।